যেসব ফুলের 5টি অংশ যেমন পুষ্পাক্ষ, বীথি, দল বা পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর দেখতে পাওয়া যায় তাদেরকে সম্পূর্ণ ফুল বলে। স্বল্পমূল্যে ব্যবহারে বিজ্ঞান শিক্ষায় স্বাগত। আজ আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে দেখব। এই পরীক্ষণটি করবার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি আদর্শ ফুল, আমরা এখানে একটি জবা ফুল নিয়েছি, একটি নির্দেশক কাঠি, একটি ধারালো ব্লেড বা ছুরি। এটা হচ্ছে বৃত্তি। এখন আমরা এই পাপড়িগুলোকে আলাদা আলাদাভাবে খুলি। এখানে আমরা দেখতে পাচ্ছি বীথি, দলমণ্ডল বা পাপড়ি, স্ত্রীস্তবক, গর্ভাশয়, পরাগধানী বা পুংস্তবক। বীথি এটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক। এটি দেখতে সাধারণত সবুজ রঙের হয়। বীথি খণ্ডিত না হলে সেটি যুক্ত বীথি, কিন্তু যখন খণ্ডিত হয় তখন বিযুক্ত বীথি বলে। এর প্রতিটি খণ্ডকে আমরা বৃত্তাংশ বলি। এগুলো হচ্ছে বৃত্তাংশ। বীথি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুঁড়ি অবস্থায় রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। দলমণ্ডল এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এভাবেই দলমণ্ডল গঠন করে এবং একসাথে যখন থাকে তখন তাকে বলা হচ্ছে দলমণ্ডল, এবং আলাদা আলাদাভাবে যখন থাকে তখন তাকে বলা হচ্ছে দলাংশ বা পাপড়ি। পাপড়িগুলো পরস্পর যুক্ত, যেমন ধুতরা ফুলে, অথবা পৃথক, যেমন জবা ফুলে থাকতে পারে। এরা বিভিন্ন রঙের হয়। দলমণ্ডল রঙিন হয় পোকামাকড়, পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এগুলো পাপড়িগুলো সাধারণত রঙিন হয়। এরা ফুলের অন্য অংশগুলোকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে। এটি ফুলের তৃতীয় স্তবক। একটি স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশকের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। এটি হচ্ছে পুংদণ্ড, এবং দণ্ডের মাথায় অর্থাৎ শীর্ষের মাথায় যে শীর্ষের থলির মতো যে অংশ দেখা যাচ্ছে এটিকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। স্ত্রীস্তবক বা গর্ভকেশর এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা যুক্ত থাকলে তাকে বিযুক্ত গর্ভপত্রী বলে। একটি গর্ভপত্রের 3টি অংশ, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমণ্ডল। গর্ভাশয়ের ভেতরে ডিম্বক সাজানো থাকে। পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি তোমরা সবাই দেখেছ। কাণ্ডের শীর্ষ মুকুল বা কাঙ্ক্ষিত মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ একটি শাখাকে পুষ্পমঞ্জরি বলে। পরাগায়নের জন্য এর গুরুত্ব খুব বেশি। এ শাখার বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জরি, এবং শাখার বৃদ্ধি সসীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।